আমার এত শখের কচু গাছগুলাকে তো কেটে ফেললাম, সেদিন দেখলেন। এই যে সবগুলা কচু গাছ কেটে ফেলছি। আজকে আমি কচু শাকগুলাকে রান্না করতেছি। কাটতে কাটতে এবার দেখেন নতুন করে আবার এই যে বের হচ্ছে। এই যে আমার বাগানের কচু শাক আমি রান্না করতেছি। রান্না করার কথা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, তারপরে আকসার বলতেছে প্রায়ই তো ইলিশ মাছের মাথা দিয়ে খাই। আজকে বাংলাদেশ থেকে মার আনা শিম দিয়ে, মানে শিমের বিচি দিয়ে রান্না করো। মানে এই শিমের বিচিটা আমার আম্মা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল কিছু, অল্প কিছু। তো সেই শিমের বিচি দিয়ে আকসারের ইচ্ছে হচ্ছে এই কচু শাকটা আমার নিজের বাগানের খাওয়ার জন্য। আমি কখনো কচু শাক এরকম শিমের বিচি দিয়ে রান্না করি নাই, আজকেই ফার্স্ট। তো সবসময় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি। আমাদের বাসায় ইলিশ মাছের মাথা এমনি কেউ খায় না, কচু শাক দিয়ে আমরা রান্না করে খাই। তো আকসার বলাতে আজকে শিমের বিচি দিয়ে রান্না করতেছি। ইনশাল্লাহ এটা দেখতে দেখেন কত গ্রিন, একদম সবুজ। আমি জানি না ক্যামেরায় কেন বোঝা যাচ্ছে না। আর এটা থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে। এই যে শুকনো যে শিমের বিচি, এই যে এই শিমের বিচি যখন আমি ভেজে দিয়েছি এটাকে, মানে ভেজে এটার যে উপরের যে শেলটাকে ফেলে দিয়েছি, তারপরে এটাকে আমি ভিজিয়ে রেখেছি গরম পানির মধ্যে। দেন মশলার সঙ্গে কচু শাক কিন্তু একদম মাংস যেভাবে রান্না করে সেই ধরনের মশলা দিয়ে কচু শাক রান্না করতে হয়। আমি জানি না কেউ জানেন কি না, বাট আমরা এইভাবে রান্না করি। আমার আম্মাকে দেখতে এইভাবে রান্না করতো। তো ওই কচু শাকের মশলার মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেন রসুন আর পেঁয়াজ তো অবশ্যই দিয়েছি। তারপরে আমি এই শিমের বিচিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেন আমি আমার এই ভাপিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিয়েছি। কচু শাকই শুধু খাচ্ছি না, কচুর ডগাগুলা দিয়ে এরকম শাক রান্না করতেছি অনেকটা, কিন্তু শাক মাশাল্লাহ। আর পাতাগুলা দিয়ে চাটনি করব। এই যে পাতাগুলাকে আমি হালকা পানির মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এই যে এরকম উঠিয়ে নিয়েছি। এর মধ্যে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম, আর সঙ্গে দিয়েছিলাম এরকম 3-4 কোয়া রসুন। এগুলাকে এখন আমি হালকা তেলে একটুখানি সটে করে নিয়ে এটাকে শিলপাটায় বেটে নিব। তারপরে এর মধ্যে সরিষার তেল একটু মাখিয়ে নিব। এরকম করে আপনারা কচু পাতার ভর্তা খেয়ে দেখবেন, এটা অসাধারণ টেস্টি হয়। আমার এই 3টা পটের কচু গাছ দিয়ে আমি সব একদম উঠিয়ে ফেলেছি, মোলটা রেখে উঠিয়ে ফেলেছি। ওইটা দিয়ে কচু শাকও রান্না করতেছি, কচু পাতার ভর্তাও খাবো। কচু শাক যে আমি কত খাইছি আলহামদুলিল্লাহ। ইলিশ মাছের মাথা দিয়ে আমার এই শখের টবের মধ্যে যে করা সব কচু গাছগুলো, এগুলো দিয়ে আর চাটনিও অনেক খেয়েছি। আর আমার বাগানের এই শখের সবজি বাগানের কচু গাছের পাতা এবং শাক আলহামদুলিল্লাহ আমি লাস্ট সামারে অনেককেই খাওয়াইছি। আমার বাসায় যারা গেস্ট আসতে দাওয়াত করেছিলাম তাদেরকে খাইয়েছি। তো এটা যারা খেয়েছে তারা জানে এটা টেস্ট কতটুকু। অনেকেই আমার বাসার এই কচু শাকটা লাস্ট ইয়ার সামারে বাসায় দাওয়াত করার পরে খেয়েছে, কয়েকবারই খেয়েছে। তো ঠিক আছে, এটা একটু শেয়ার করলাম। নিজের বাগানের জিনিস, নিজের হাতে করা জিনিস সব কিছু শেয়ার করতেও ভাল লাগে। তো আমার কচু শাকটা হয়ে গিয়েছে প্রায়। এর সঙ্গে লেবু চিপে নিয়ে কচু শাক দিয়ে আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবারটা সেই লেভেলের হবে আলহামদুলিল্লাহ। আর সঙ্গে কাচকি গুঁড়া ভুনা করব। আজকে আমাদের বাংলাদেশি সব খাবার আলহামদুলিল্লাহ।